আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ অ্যান্ড হাতের কাছে চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখছেন আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এখানে যে কামিজটা দেখতে পাচ্ছেন, এটা পার্পল কালারের উপরে সাদা কমলা সুতোর কাজ হবে, আর বাসন্তী হলুদ কালারের সুতোর কাজ হবে। মোট কথা 3টা কালার দিয়ে আমি এখানে কাজ করব। তো এখানে যে আমি সেলাইটি দিচ্ছি, এটা কিন্তু কাশ্মীরি ভরাট। এই কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে যে কোনো ড্রেস করলে কিন্তু ড্রেসটা খুব সুন্দর হয় এবং সেলাইটা খুব মজবুত হয়। এখানে যখন বড় বড় করে তুলবেন তখন আপনারা 2টা করে গিট দিবেন, আর ছোট যখন তুলবেন সেলাইটা তখন 1টা করে গিট দিলেই হয়। সম্পূর্ণটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। সাদার মাঝখানে কমলা কালার, আর পাতাগুলো আমি দিয়েছি শেড করে। তো দুটো সুতা থেকে আমি একতার করে নিয়ে 2 তার বানিয়ে শেডের সুতা তৈরি করেছি, আর মাঝখানের ডালটা দিয়েছি হলুদ কালার দিয়ে। আমি আজকের ভিডিওতে অনেকগুলো সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি একসাথে। আশা করতেছি পুরোটা ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। একই ভিডিওর মধ্যে অনেকগুলো সেলাই শিখতে পারবেন। তো এই দেখুন, এখানে কমলা কালার আর এই যে বাসন্তী হলুদ কালারের সুতোটা দিয়ে শেড তৈরি করেছি। তো ডিজাইনটা আমি প্রথম আঁকলাম, এইবার এই জামাতেই প্রথম। তো চিন্তা আছে যে আরও বিভিন্ন কালারের উপরে ডিজাইনটি ফুটিয়ে তুলব বিভিন্ন কালার সুতো দিয়ে। তো এটা কমপ্লিট হওয়ার পরে কেমন হবে তা তো আপনাদের সাথে শেয়ার করবই। এগুলো আমার সব ফিল্ডে চলে গেছে। তো কর্মী আপাদের জন্য আমি একটু করে স্যাম্পল তুলেছিলাম, তুলে দেখতেছিলাম কেমন দেখায়। তো ভালোই লাগতেছিল। আর এই যে সাদা সুতো, এগুলো কিন্তু আমি 4 তার করে নিয়েছি। 4 তার করে নিয়ে এই গমগুলো দিচ্ছি। এটা একদম সহজ সেলাই, আমি বলবো সেলাইয়ের মধ্যে এটা একদম সহজ সেলাই। শুধু 4 গুণ সুতো নিয়ে তারপরে একটা করে গম দিলেই হয়ে যাচ্ছে। আর এই যে শেডের সুতা নিয়ে এখন পাতাগুলো করে দেব। অনেকগুলো ড্রেসের আমি স্যাম্পল তুলেছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দেননি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। আপনাদের সাপোর্ট আর অনুপ্রেরণায় কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাব আশা করতেছি। কারো সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। ডাল ফুলগুলো কিন্তু খুবই সহজ। দুই পাশের ডাল ফোরটা আমি বাসন্তী হলুদ কালার সুতো দিয়ে দিচ্ছি, আর মাঝখানের ডাল ফোরটা দিচ্ছি শেডের 2টা সুতো দিয়ে। আর এরকমভাবে সাদাটা পুরোটা হয়ে যাবে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব গোলাপ ডিজাইন। এখানে 2 তার সুতো নিলেও হবে, আবার 3 তার সুতো নিলেও হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য 2 তার সুতো নিয়েছি। এখানে 3 তার সুতো নিলে একটু গোলাপগুলো মোটা মোটা হয়, সুন্দর লাগে, গোলাপের পাপড়িগুলো মোটা হয়। এটাতে একটু করে পেঁচাতে হবে, আর তারপরে একটু করে অ্যাঙ্গেল করে বসাতে হবে। তো অনেকেই দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা শিখতে পারেন। আর
আর সুইটা কিন্তু মাথার দিক থেকে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হবে, না হলে কিন্তু তুলতে পারবে না, যেহেতু এটা পেঁচানো হয়। আর বেশি টাইট করেও পেঁচানো যাবে না, তাহলে সুইটা উঠবেই না। আমি এর আগে যে ড্রেসগুলো আমি আপনাদের সাথে স্যাম্পল তোলা দেখাচ্ছি, এই ড্রেসগুলো কিন্তু খুলে খুলে দেখিয়েছি কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে সুতাগুলো বেঁধেছি। তো সেই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আলহামদুলিল্লাহ ড্রেসগুলো কমপ্লিট হওয়ার পরে যেন খুব সুন্দর দেখায়। তো এই যে দেখুন এইভাবে আমি করে নিচ্ছি সবগুলো। ধৈর্য ধরে ভিডিওটি কমপ্লিট করবেন, তাহলে অনেকগুলো সেলাই শিখতে পারবেন। আর ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই সেলাইটির নাম উল্টো ক্রস বা মাছ কাটা সেলাই, অনেক জায়গায় অনেক নামই বলে। তো সেলাইটি কিন্তু ওঠানোর পরে মনে হয় যে এমব্রয়ডারি করা ড্রেসগুলো, এত সুন্দর নিখুঁতভাবে হয় সেলাইটি। আর এখানে 5 কালার সুতো দিয়ে কাজ হচ্ছে এই জামাটাতে। এই জামার পিসটা কিন্তু আমি আগেও বানিয়েছি, তো ওটা সেল হওয়ার কারণে আমি আবার বানাচ্ছি। ক্রিম কালার আর সুন্দর তরমুজ লাল কালারের উপরে লাল, ক্রিম কালার, বাদামি কালার সুতো, লাল সুতো আর যে হালকা গোলাপি কালার সুতো দিয়ে কাজ হচ্ছে। আর নীল কালার সুতো দিয়ে শুধু যে ডালগুলো দেখতে পারতেছেন ওখানে তোলা হয়েছে। মোট কথা 5 কালার সুতো দিয়ে কাজ হবে। কমপ্লিট ড্রেসটা কিন্তু অনেকেই দেখেছেন, আগেরটার মতোই সেম। তো এবার আমি দুটো ডিজাইন 2 রকমের করেছি, মাঝখানে যে কাটওয়ার্কের কাজগুলো হয় সেটাতে 2টা পাইপিং 2 রকমের দিয়েছি, যাতে করে একটু ভিন্নতা আসে। তো এটা আর পুরোটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, শুধু ক্রসটা একটু দেখালাম। যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু লক্ষ্ণৌ সেলাই অনেকেই পারেন, তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। লক্ষ্ণৌ সেলাইটা খুবই সহজ, আবার অনেকেই পারেন না, তাদের কাছে খুবই কঠিন লাগে। শুধু নিচের ডালগুলোতে 2বার করে সেলাই উঠবে। এখানে আমি 2 তার সুতো নিয়েছি। আর এগুলো সুতা যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু সুতি লাচ্ছি সুতা বা সুন্দরী গ্লাজি সুতা, যেটাই অনেক নামে অনেকেই ডাকে। আমাদের রাজশাহীতে কিন্তু সুন্দরী গ্লাজি সুতাই বলে বা সুন্দরী সুতা বলে। মাঝখানের যে দাগটা আছে সেখানে ডাল সেলাই হবে। আর এগুলোতে যে 2 তার করে সুতা নিয়েছি, নিচেটাতে 4টা হবে, আর যেটা ডালের সাথে মিশেছে সেটাতে 2 তার করে সুতা হবে। পুরোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই ড্রেসটা খুবই গর্জিয়াস হয়। আমি এর আগে পেস্ট কালারের উপরে উঠেছি, তারপরে রানী গোলাপি কাপড়ের উপরে একটা ড্রেস করেছিলাম, সেটা আমার